ওরে বাবা গো, ও মা গো, আমায় মেরে ফেললো গো, কে আছে বাঁচাও, আমি মরে গেলাম যে, বাঁচাও আমাকে। আপনি আমার ঘরে বসে বসে খাচ্ছেন আর আমারই হুকুম অমান্য করার স্পর্ধা দেখাচ্ছেন। কত করে বললাম মাছগুলো ধুয়ে মাছের ঝোল করে দিন, কিন্তু আপনার এই একই বাহানা, আপনি মাছ ধরবেন না। আজ আপনাকে শিক্ষা দিয়েই আমি ছাড়বো। মেরো না জবা, এই বুড়ো বয়সে আমি আর সইতে পারবো না, আমাকে ছেড়ে দাও। ওরে কে আছো? আজ আপনাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, তাই না? আজ আপনিও মনে রাখবেন কার সাথে আপনার পাল্লা পড়েছে। ওগো বৌমা, ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি সব কাজ করতে বলো আমি করব, কিন্তু আমিষ রান্না আমার দ্বারা হবে না। আদিক্ষেতা, আমাদের ঘরে বসে অন্ন ধ্বংস করছে, আবার নিরামিষ আমিষের নাটক শুরু করে দিয়েছেন। ওরে বাবা গো, কে আছো? ওরে কেষ্ট, কোথায় গেলি? দেখ, আমাকে মেরে ফেলছে তোর বউ, আমাকে বাঁচা, নইলে আমি মরে যাব। আপনার মতো বুড়ি বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। জবা, আমি তোমার শাশুড়ি হই, তোমার মায়ের মতো, আর তুমি আমাকে মারছো, আমার গায়ে হাত তুললে, এর ফল কিন্তু ভালো হবে না। কি? আপনার এত বড় সাহস? আপনি আমার সাথে তর্ক করছেন? আমার ভালো হবে না না খারাপ হবে সে আমি দেখে নেব, আপনাকেও নিয়ে মাথা ঘামাতে হবে না। না না, আমাকে আর মেরো না, আমি চুপ করে থাকবো, হ্যাঁ একদম চুপ। ওগো শুনছো, বাজারে যাবে না? বেলা হতে চললো, আজ তারকবাবু আসবেন, মনে আছে তো? তাড়াতাড়ি রান্না বান্না সারতে হবে, উনি যে অনেক দূর থেকে আসবেন। এত ব্যস্ত হচ্ছ কেন? আমার আজ বাজারে যাওয়ার সময় নেই। কি বলছো কি? তো বাবুকে কি সেদ্ধ ভাত খাওয়াবো নাকি? আমাদের মান সম্মানের কথা আছে, তাই বাজারে গিয়ে বড় মাছ নিয়ে এসো। এত দূর থেকে আসবেন, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে যাবেন, তাই বড় মাছ দিয়ে খেতে না দিলে মন্দ দেখাবে, বুঝলে? যাও, তাড়াতাড়ি বাজার থেকে গিয়ে মাছ নিয়ে এসো। উত্তেজিত হয়েও না সোনালি, বড় মাছের জন্য বাজারে যেতে হবে না, গ্রামের বড় পুকুর থেকে টাটকা জ্যান্ত মাছ ধরে আনবো, বুঝলে? চমৎকার, ওই পুকুরের মাছ খেতে অসাধারণ, তারকবাবু নিশ্চয়ই খুশি হবেন। হ্যাঁ, খুশি না হয়ে যাবেন কোথায়? বলছি, তুমি তাহলে কি কি পদ রান্না করবে তারকবাবুর জন্য? ভাবছি মাছের ঝাল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কলমি শাক, লাউ দিয়ে বড়ি, গাছের কাঁচা আমের চাটনি আর বাড়ির গরুর দুধের পায়েস। বাহ, অসাধারণ! তোমার কথা শুনে আমার জিভ দিয়ে জল পড়া শুরু হয়েছে সোনালি। হয়েছে হয়েছে, এবার যাও, তাড়াতাড়ি মাছ ধরে নিয়ে এসো, এদিকে আমার রান্না দেরি হয়ে যাচ্ছে যে। যাচ্ছি যাচ্ছি, এই তো। হ্যাঁ, ঠিকানাটা তো এই গ্রামের উত্তর দিকে সোজা গিয়ে নদীর ধার দিয়ে কিছুটা আগিয়ে একটা প্রাথমিক স্কুল আছে বলে লেখা আছে, কিন্তু কোথায়? এখানে তো শুধু জমি, মাঠ আর ঘর বাড়ি। উফ, কি যে করি! উনি আবার করতে গেলেন? ওনাকে তো আগে গ্রামে দেখিনি। বলছি, আপনি কাউকে খুঁজছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না মানে আমি আমার দূর সম্পর্কের ভাইপোর বাড়ি খুঁজছি। আচ্ছা, তাহলে আপনার ভাইপোর নাম কি জানতে পারি? প্রফুল্ল, সেই গ্রামের একজন সাধারণ কৃষি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই, আমি ওর বাড়ির ঠিকানাটাই লিখে এনেছিলাম, সেই মতোই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও যেন একটা গন্ডগোল করে ফেললাম। তুমি কি একবার প্রফুল্লর বাড়ির ঠিকানাটা বলে দেবে? নিশ্চয়ই বলবো। আপনি নদীর ধারে এই রাস্তাটা দিয়ে আরেকটু এগিয়ে যান, দেখবেন বড় বড় দুটো খেজুর গাছ দেখতে পাবেন, ওই গাছগুলোর পাশের ঘরটায় প্রফুল্লতার ঘর। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আসলে এই গ্রামের রাস্তাঘাট এতটা পেঁচালো যে কেমন যেন সবকিছু গুলিয়ে ফেললাম। যাক, এবার ঠিক পৌঁছে যাব। বলছি, আপনি কি গ্রামে কিছুদিন থাকবেন?
হ্যাঁ, ইচ্ছে তো আছে কিছুদিন খোলামেলা স্নিগ্ধ আবহাওয়ায় একটু জিরিয়ে নিয়ে তারপর চলে যাব। বাহ, খুব ভালো কথা। আমার বাড়ি গ্রামের দক্ষিণ দিকে বড় অশ্বত্থ গাছের কাছে। হ্যাঁ, গ্রাম ঘুরতে বের হলে একবার আসবেন আমাদের বাড়ি। বেশ বেশ বেশ, নিশ্চয়ই আসবো। কোনো কিছুর প্রয়োজন হলেও জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ, আমি নিশ্চয়ই তোমার বাড়িতে যাব। এখন তাহলে আমি আসি। ঠিক আছে বাবু, ঠিক আছে। গ্রামের নতুন পাঁঠা এসেছে, মনে হচ্ছে ভালোই মালকড়ি আছে। ওনাকে তো এইভাবে ছাড়া যাবে না। আরে পটিয়ে পাটিয়ে আয়ত্তে এনে খেলা খেলে দিতে হবে। কোন জন্মের পাপের ফল আমাকে এই জন্মে ভুগতে হচ্ছে। তাই এই বয়সে আমার ছেলের বউয়ের হাতে মার খেতে হলো। কত আশা করেছিলাম শেষ বয়সে ছেলের সংসারে সুখে মরতে পারবো, কিন্তু সুখ তো দূরের কথা, এ যেন নরক ভোগ। আমি আর পাচ্ছি না, এভাবে বেঁচে থাকা যায় না। এত জোরে শব্দ কিসের? কোনো বড় মাছ নিশ্চয়ই। একবার ওদিকটা গিয়ে দেখি, মনে হচ্ছে আজকে বড় মাছ একটা ধরতে পারবো। সর্বনাশ, এখানে তো মাছ নেই। তাহলে কি কেউ জলে ডুবে গেছে? গভীর জলে গিয়ে দেখি একবার। এ কি মাসিমা? মাসিমা বোধহয় অজ্ঞান হয়ে গেছে। কিন্তু মাসিমা কি করে জলে ডুবে গেল? এমনি এমনি কেউ জলে ডোবে না। মাসিমা এই বয়সে মাছ ধরতেও আসবে না, তাহলে কি আত্মহত্যা করবার চেষ্টা? না না, আমি আগে ওনাকে পাড়ে নিয়ে যাই। ও ও আহ! মাসিমা, আমি প্রফুল্ল, চোখ খুলে তাকান। আপনার ভয় নাই, আমি আপনাকে জল থেকে তুলে এনেছি। প্রফুল্ল, তুমি আমাকে বাঁচালে কেন বাবা? আমি বেঁচে থাকতে চাই না। ও তাহলে কি আপনি জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হতে চেয়েছিলেন? হ্যাঁ বাবা, আমি আর পারছি না এত কষ্ট সইতে। সর্বনাশ, কিন্তু কেন? আমি অনেক কষ্টে আছি বাবা, কিন্তু এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। তুমি আমাকে কেন বাঁচালে বাবা? আমি মরে গেলে শান্তি পেতাম। তুমি আবার প্রাণ বাঁচিয়ে আবারও কষ্টের মুখে ফেলে দিলে। মাসিমা, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি। না না, সেখানে গেলে আমাকে ওরা তিল তিল করে মেরে ফেলবে। তার চেয়ে জলে ডুবে মরা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি। পরে না হয় কেষ্টর সাথে কথা বলে একটা ব্যবস্থা করা যাবে। আমাকে নিয়ে ভেবো না, প্রফুল্ল, আমাকে মরে যেতে দাও। মাসিমা, আমি আপনাকে এই অবস্থায় কি করে রেখে যেতে পারি? তাই আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না। সকাল থেকে চড়ে বেড়াচ্ছিলে, যেই না পেটে খিদে পেয়েছে তখনই ছুটে এসে জবা জবা বলে ডাকা শুরু করলে। কেন এমন করে বলছো জবা? আমি সব সময় তোমাকে চোখে হারাই। এবার তাড়াতাড়ি খেতে দাও। মরুন, আমার প্রতি প্রেম ভালোবাসা একেবারে উতলে পড়ছে। ওসব আদিক্ষেতা করো না তো, আমার একদম ভালো লাগে না। এমনিতেই সকাল থেকে মাথাটা গরম হয়ে আছে। সর্বনাশ, কি এমন হলো যে তোমার মাথা গরম হয়েছে? নিশ্চয়ই মায়ের সাথে ঝগড়া হয়েছে, তাই না? আর না তো কি, আজকে বুড়িকে ভালো করে শিক্ষা দিয়েছি। আমার ঘাড়ের ওপর বসে খাবে আর আমারই বদনাম করবে গ্রামের লোকের কাছে গিয়ে। হ্যাঁ জবা, তুমি মায়ের গায়ে হাত তুলেছো নাকি? বুড়ির গায়ে হাত না তুললে তা শিক্ষা হতো না, তাই আজকে ভালো করে কয়েক ঘা দিয়েছি। জবা, এই কাজটা তুমি ভালো করলে না। মা বয়স্ক মানুষ, তার গায়ে হাত তোলা তোমার উচিত হয়নি। এবার তুমি আমাকে শেখাতে যেও না কোনটা উচিত আর কোনটা অনুচিত। কাজটা কিন্তু ভালো করলে না জবা। মাকে তো দেখতে পাচ্ছি না, এই ভর দুপুরে কোথায় চলে গেছে কে জানে। তোমার মা তুমি জানো, আমি এসবের মধ্যে নেই। একদিকে ভালোই হয়েছে আপদ বিধে হয়েছে। বলছি, কোনো কাজকর্মের সন্ধান পেলে এভাবে ঘুরে বেড়ালে তো আর চলবে না। আরে ও নিয়ে তুমি ভেবো না, একটা বড় পাঁঠা গ্রামে এসেছে। একবার এই ছাগলটাকে আয়ত্তে আনতে পারলে আর টাকা পয়সা চিন্তা করতে হবে না। উফ, তোমার এই আজগুবি কথাবার্তা আমার একদম ভালো লাগে না। খেতে দিচ্ছি, চলো খেয়ে নেবে। হ্যাঁ চলো চলো।
ওরে প্রফুল্ল, আমি বাড়ি চলে এসেছি রে। বাড়িতে আছিস তো? থাক থাক বৌমা, সুখে থাকো। তা বলছি, সে কোথায়? বাড়িতে আছে না গেছে? তারকবাবু, আপনি আসবেন বলে গ্রামের বড় পুকুরে মাছ ধরতে গেছে। বাহ, শুনে খুশি হলাম। তবে আমার জন্য তোমাদের বেশি ব্যতিব্যস্ত হতে হবে না। তোমরা যা খাবে আমাকে তাই দিও, আমি তাতেই খুশি। তা কি করে হয় তারকবাবু? আপনি আমাদের অতিথি এবং প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন। আপনার জন্য একটু ভালো মন্দ আয়োজন তো করতেই হবে। আমার খাওয়া পড়া নিয়ে ভেবো না। আমি কটা দিন গ্রামে ঘুরতে এসেছি, গ্রামের বিশুদ্ধ হাওয়া উপভোগ করতে এসেছি। আচ্ছা, তো দেরি করছে কেন বুঝতে পারছি না। সে কখন গেছে পুকুরে মাছ ধরতে, এখনো আসছে না। এতটা সময় তো লাগার কথা নয়। বোধহয় মন মতো ভালো মাছ ধরতে পারিনি, তাই হয়তো একটু সময় নিচ্ছে। তুমি চিন্তা করো না, ঠিক চলে আসবে। এদিকে আমার রান্নারও দেরি হয়ে যাচ্ছে যে। আমার প্রায় সব পদে রান্না হয়ে গেছে, শুধু মাছটা ছাড়া। আপনি এত দূর থেকে এসেছেন, আপনাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে যে। বৌমা, আমাকে নিয়ে ভেবো না। একটু ক্লান্ত হয়েছি বটে, কিন্তু আর কোনো সমস্যা নেই। তুমি তোমার মতো করে যা রেঁধেছো তাই দিয়েই খাবো। ঠিক আছে তারকবাবু, আপনি যান, গিয়ে চানটা সেরে নিন। আমি আপনার জন্য জলখাবারের ব্যবস্থা করছি। আচ্ছা, তুমি যে তখন বলছিলে গ্রামে একজন পাঠা এসেছে, তাহলে কি পাঠাটা বিদেশি পাঠা? বিদেশি না, তবে যে ছাগলটার কথা বলছি সেই ছাগলের দুটো ঠ্যাং আছে। আশ্চর্য, এ আবার কেমন ধরনের পাঠা? আমি তো বাপের জন্মেও 2 ঠ্যাং থাকা পাঠা দেখিনি। তুমি আবার আমার সাথে মশকরা করছো না তো? আরে না না, বলছি শোনো, আজকে হাট থেকে ফেরবার সময় এক ভদ্রলোককে দেখতে পেলাম। উনি ওই আমাদের এই প্রফুল্লতার আছে না, ওদের বাড়ির রাস্তা ভুলে গেছিলেন, তাই আমাকে রাস্তায় পেয়ে জিজ্ঞেস করলেন ওর বাড়িটা কোথায়। ও তাই বলো? তোমার যা কথা ধরন হয়েছে, তখন থেকে বলে যাচ্ছ পাঠা ঠ্যাং। ওই ভদ্রলোকের পাঠার সাথে কি মিল আছে? আরে বাবা, ওই ভদ্রলোককে দেখে মনে হলো ওনার ভালোই বিষয় সম্পত্তি আছে। এই গ্রামে ঘুরতে এসেছে, কথা বলেও মনে হলো লোকটা সহজ সরল। তাই ভাবছি একবার লোকটার মানে বিশ্বাস অর্জন করতে পারলে আমরা বেশ লাভবান হব। এবার বুঝতে পেরেছি তোমার আসল ধান্দা। তাহলে আমার বুদ্ধি এ থেকে মানছো তো? না আমিনি কি আর উপায় আছে? ওগো শুনছো? সোনালি, এদিকে এসো তাড়াতাড়ি। সর্বনাশ, এ কে কাণ্ড! তুমি তো গেছিলে মাছ ধরতে, কিন্তু তুমি ওনাকে কোথা থেকে পেলে? তোমরা উত্তেজিত হয়েও না। আগে বয়স্ক ভদ্রমহিলাকে সুস্থ করবার ব্যবস্থা করো। তারকবাবু এসে গেছেন? আচ্ছা, আগে মাসিমাকে ভেতরে নিয়ে যাই, তারপর সব ঘটনা বলছি। ঠিক আছে। আমিও তোমাকে সাহায্য করছি, চলো। ও ও, মাসিমার কি হয়েছে? মাসিমা মনের কষ্টে পুকুরের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গেছিলেন। সর্বনাশ! কিন্তু কেন? কেষ্টর বউ ওনাকে নাকি ভীষণ শারীরিক এবং মানসিকভাবে জ্বালাতন করেন, তাই। ইস, মানবিকতা কোথায় গিয়ে পৌঁছেছে! শেষ পর্যন্ত এই বয়স্ক ভদ্রমহিলাকে ছেলের বউয়ের হাতে মার খেতে হলো। সত্যি ভীষণ দুঃখজনক। তুমি ওনাকে কিভাবে উদ্ধার করলে? আমি বড় মাছ ধরবার চেষ্টা করছিলাম, হঠাৎ জোরে একটি আওয়াজ পেলাম জলের মাঝখানে। তা আমি ভাবলাম হয়তো কোনো বড় মাছ জলে লাফালাফি করছে, তাই মাছ ধরবার উদ্দেশ্যে সেখানে গেলাম। কিন্তু গিয়ে দেখি মাসিমা জলে ডুবে যাচ্ছিলেন। ওরে বাবা, কি সাংঘাতিক! সত্যি গো, তুমি ওনার প্রাণ বাঁচিয়ে বড় পুণ্যের কাজ করলে। তবে সোনালি, আমি আজকে মাছ ধরে আনতে পারলাম না। তারকবাবুকে আজকে নিরামিষ খেতে হবে। আরে আমাকে নিয়ে ভেবো না, তোমরা যা ভালোবেসে খাওয়াবে তাই খাবো। বলছিলাম কি, তুমি একবার কেষ্টুর সাথে গিয়ে কথা বলবে। মা সোনালি, তোমরা আমার কথা ওদেরকে এখন বলো না, জবা জানতে পারলে। ঠিক আছে, করবেন না। আগে আপনি সুস্থ হয়ে নিন, তারপর এই বিষয়ে আলোচনা করব। সেটাই ভালো হবে। আমি তাহলে সকলে খাবার ব্যবস্থা করছি, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। সোনালি মা,
একটা কথা বলার আছে। আসলে তোমার মেসো চলে যাওয়ার পর থেকে আমি নিরামিষ খাই। যদি তোমার কষ্ট না হয় তাহলে আমাকে একটু সিদ্ধ ভাত দিলেই হবে। মাসিমা, আপনার ছেলে আজ মাছ ধরে আনতে পারেনি, তাই ঘটনাচক্রে আমি নিরামিষই রান্না করেছি। আহা, কি মনোরম দৃশ্য চারিদিকে! ধান ক্ষেত, আকাশের মেঘ, গাছে চারিদিকে সবুজে ঘেরা। এসব দেখে আমার চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। তাই তো গ্রাম ঘোরার অনেক দিনের ইচ্ছে আমার আজকে পূর্ণ হয়ে গেল। বাবু, আপনি গ্রাম ঘুরতে বেরিয়েছেন বোধহয়, তাই না? হ্যাঁ, ভাবলাম বিকেলবেলা হেঁটে হেঁটে গ্রামটা ঘুরে দেখি। হাঁটাও হবে, ঘোরাও হবে। আচ্ছা, তোমার নামটা তো জিজ্ঞেস করা হলো না বাবা। আমার নাম কেষ্ট। আমি আমার স্ত্রীকে নিয়ে এই গ্রামেই থাকি। কেষ্ট নামটা কোথায় যেন শুনেছি। ও, যে বৃদ্ধ মহিলাকে ছেলে কষ্ট দেয়, এই ছেলে তাহলে। বাবু, আপনি কিছু বলছিলেন? না না, তোমার নামটা কোথায় যেন শুনেছি। বেশ বেশ। আচ্ছা, তুমি কি তোমার বউকে নিয়ে একাই থাকো? তোমার মা বাবা নেই? মা আছেন, মানে আমি ছোট থাকতেই বাবা মারা গেছেন। মা নিশ্চয়ই বাড়িতে বউয়ের সাথে আছে, তাই না? হ্যাঁ, একদম। আমার বউ আমার মাকে চোখে হারায়। দুজনের মধ্যে এত প্রেম, এত ভালোবাসা আছে, একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ঢপ দেওয়ার জায়গা পাও না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। বাবু, আপনি মনে মনে কিছু একটা বললেন বোধহয়। ভাবছিলাম আজকের যুগে যেখানে বউ শাশুড়িদের উপর শারীরিক অত্যাচার করে, সেখানে তোমার বাড়িতে শাশুড়ি বউয়ের মধ্যে এত ভালো সম্পর্ক শুনে মনটা ভরে গেল। আপনি ঠিকই বলেছেন। সত্যি আমার সংসারে আমার মা আর বউয়ের সম্পর্ক আজকের দিনে বড় বিরল। আচ্ছা বাবু, ছোট মুখে বড় কথা বলছিলাম, আপনি কি পেশায় যুক্ত আছেন? আপনার কি ব্যবসা নাকি কোনো সরকারি অফিসে? একে একটু বাজিয়ে দেখতে হবে। বাবু, কি বললেন? না, বলছিলাম আমার শহরে অনেক বড় কলকারখানা আছে, আর আমার এত বিষয় সম্পত্তি দেখবার জন্য কেউ নেই। তাই ভাবছি যোগ্য মানুষ পেলে তাকে দান করে দিয়ে আমি এই গ্রাম থেকে চলে যাব। যাক, আমি যা ভেবেছি সেটাই হলো। এই ছাগলকে যেমন করি হোক পটাতে হবে। বলছিলাম, আপনার পদধূলি যদি আমার বাড়িতে পড়ে তাহলে আমি ভীষণ খুশি হব। ঠিক আছে, তুমি যখন এত বলছো আমি তোমার বাড়িতে নিশ্চয়ই আসবো। তবে আমার সাথে যে আমার এক বৃদ্ধ দিদি আছে, ওনাকে ফেলে আমি কি করে আসি? নিশ্চয়ই বাবু, এই কথার বলবার কি আছে। আপনি চাইলে সমস্ত গ্রামবাসীকে নিয়ে আমার বাড়িতে আসতে পারেন। কালকে দুপুরে আপনার বাড়িতে, আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ রইল। আপনার অপেক্ষায় আমি কালকে পথ চেয়ে বসে থাকবো। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। সোনালি, প্রমোদ, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা আমাকে অনেক সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছ। আজ আমার নিজের ছেলে আমার কোনো খবর রাখে না, অথচ তোমরা পর হয়ে আজ আমাকে নিজের করে নিয়েছ। মাসিমা, ছোটবেলাতেই আমরা আমাদের মাকে হারিয়েছি, তাই আপনার মধ্যে আমি আমার মাকে দেখতে পাই। দয়া করে আপনি এসব কথা বলে আমাদের লজ্জা দেবেন না। আচ্ছা মাসিমা, কেষ্টর বউ জবা আপনার সাথে কি নিয়ে ঝগড়া করে? আমি নিরামিষ খাই এবং আমিষের ধারে কাছেও যাই না, ছুঁই না। এই নিয়ে আমার সাথে বাদ বিবাদ লেগেই থাকে। আমি মুখ বুজে সব কাজ করি, কিন্তু মাছ রাঁধতে আপত্তি জানাই, তাই জবা আমার গায়ে হাত তোলে। কি বিষয় কাকিমা? আমাকে দিয়ে জোর জুলুম করে মাছ মাংস রান্না করায়। আহারে, এ তো বড়ই দুঃখজনক ঘটনা। কেষ্ট জবাকে কিছুই বলে না? ও তো একটা ভেড়া, বউয়ের কথায় ওঠে আর বসে। মাসিমা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। ওরা ওদের পাপের শাস্তি নিশ্চয়ই পাবে। ওগো সুন্দরী, আমার কথা শোনো। কালকে দুপুরে তারক বাবুকে আমার বাড়িতে নেমন্তন্ন করি। ওনার সাথে ওনার বৃদ্ধ দিদিও আসবেন, তাই ভালো মন্দ রান্না করে রেখো। আরে কি আবদার, রান্না করে রেখো? বড় মুখ করে যখন নিমন্ত্রণ করেছো, তাহলে রান্নাটা তুমি করো।
আর তা না পারলে তোমার বুড়ি মাকে গিয়ে খুঁজে নিয়ে এসো। মাকে তো তুমি মেরে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছো, আর আমি এখন কোত্থেকে মাকে খুঁজে আনবো? এমনিতেও মা আমিষ রান্না করেন না। তাহলে তুমি করো, আমাকে কেন বলছো? জবা, মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। ওই তারক বাবু অনেক ধনী মানুষ, ওনার অনেক কলকারখানা আছে শহরে। উনি ওনার বিষয় সম্পত্তি যোগ্য মানুষকে দান করে দেবেন, তারপর গ্রামে এসে স্থিতি হবেন, বুঝলেন? তাই এই সুযোগটা আমরা হাতছাড়া করতে পারি না। তাহলে আগে বলবি তো। ঠিক আছে, তুমি কাল সকালে সমস্ত বাজার করে আনবে। আর শোনো, বড় বড় কাতলা মাছের পেটি, কচি বাটা নিয়ে এসো, কেমন? তারক বাবুর জন্য আমি পঞ্চব্যঞ্জন রান্না করে রাখবো। যা, সত্যি তুমি বুদ্ধিমতী। তা তো বটেই, পাঠা ফাঁসাতে হলে তাকে তো কচি পাঠা খাইয়েই ফাঁসাতে হবে, তাই না? তোমাদের সকলের সাথে আমার কথা আছে। কি কথা তারক বাবু? আজকে গ্রাম ঘুরতে ঘুরতে আমি কেষ্টর বাড়ির কাছে চলে যাই। সেখানে কেষ্ট আমাকে দেখতে পেয়ে আমার সাথে কথা বলতে আসে। তারক বাবু, আপনি আমার কথা কিছু বলেননি তো কেষ্টকে? দিদি, আপনি চিন্তা করবেন না, আমি ওর সাথে কথা বলবার পর সব বিষয় পরিষ্কার করে বুঝে গেছি। তাই আমিও ওকে শিক্ষা দেওয়ার জন্য মনে মনে একটি পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা তারক বাবু? কালকে কেষ্টর ঘরে দুপুরে আমাকে নেমন্তন্ন করেছে। আমি বললাম আমার সাথে আমার দূর সম্পর্কের দিদিও আসবে। বাহ, ভালো কথা। এই সুযোগে মাসিমা ওনার বাড়িতে যেতে পারবে। ওগো, আমি যাব না ও বাড়ি, জবা আমাকে মেরে ফেলবে। তারক বাবু, আপনার পায়ে পড়ি। আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে কালকে থেকে কেষ্ট এবং তার বউ মাথায় তুলে রাখবে। শুধু আপনি আমাকে তাদের সামনে ভাই বলে ডাকবেন, ভুলেও তারক বাবু বলবেন না। ঠিক আছে। কেষ্ট, আমি এসেছি। আসুন আসুন তারক বাবু। বেশ বেশ। আচ্ছা, আপনি বলেছিলেন আপনার সাথে আপনার দিদিও আসবেন, ওনাকে তো দেখতে পাচ্ছি না। আমার দিদি আমার আমিষ খান না, হাত দিয়ে ছোঁনি না, তাই আস্তে আস্তে আসছেন। রাস্তায় যদি কারোর সাথে ছোঁয়া লেগে যায়। আমিও কিন্তু নিরামিষ ভাত খাবো। দিদি নিরামিষ খাবেন, আমি আমিষ খাবো, সেটা কি করে হয়? আমি যে সব আমিষ রেঁধেছি, মাছ মাংস, এগুলো এখন কি করব? আচ্ছা, আপনার দিদির জন্য নিরামিষ রান্না করা হবে, কোনো সমস্যা নেই। আমরা না হয় আমি আমিষ খাবো। এত কিছু রান্না করার পর আবার নিরামিষ রান্না? ওগো জবা, বোঝার চেষ্টা করো, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি কি তোমাদের সমস্যায় ফেলে দিলাম? আচ্ছা, তোমার মাকে তো দেখছি না। না না, একেবারেই না। আসলে পাশের গ্রামে উনি এক আত্মীয়র বাড়িতে গেছেন বিয়ে বাড়ি খেতে। মা, এ কি ইরি? ও, ওনাকে চিনতে পেরেছো? উনি আমার দূর সম্পর্কের দিদি। মা গো, ক্ষমা করে দাও। ওরে বাবা, মা ক্ষমা করে দাও না। মা, আপনি? আমার যে বড়ই খিদে পেয়েছে। হ্যাঁ, আমারও। আমি এক্ষুনি নিরামিষ ভাত সাথে পঞ্চব্যঞ্জন করে আনছি। তাহলে আমি জবাকে নিরামিষ রান্নায় সাহায্য করে আসি। হ্যাঁ, আপনারা এখানে বিশ্রাম নিন। চলো চলো, নিরামিষ রান্না